रुको जरा। রে বৃষ্টির মাঝে এই দোকানটাই খালি আছে, আশেপাশে লোকজন নাই। যাই এই দোকানটা রিফাইয়া দিই। ভাইয়া টাকা উঠানো যাবে? জি আপু, উঠানো যাবে। কত টাকা উঠাবেন? रुको जरा। ভাইয়া 10,000 টাকা। ও আচ্ছা, ক্যাশ আউট করুন এই নাম্বার। ওকে। হ্যাঁ ভাইয়া দেখেন গেছে। জি দেখছি। Hello there. A few moments later. জি। আহা, সার্ভারের সমস্যা দেখায়। ভাইয়া এতক্ষণ লাগে দেখতে? আপু একটু সার্ভারের সমস্যা দেখাচ্ছে তো, একটা মিনিট, জাস্ট একটা মিনিট। ভাইয়া একটু তাড়াতাড়ি করেন, আমার তাড়া আছে। জি আপু বুঝতে পারছি, একটু সার্ভারে প্রবলেম দেখাচ্ছে তো, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে আমি দেখছি। বাহিরে কাদার মধ্যে গাড়ি রেখে আসছি তো, আর এদিকে একটা দোকানও খোলা নাই, তাই হেঁটে আপনার দোকানে আসছি। প্লিজ একটু তাড়াতাড়ি করেন। একটু সময় দেন প্লিজ। উফ ভাইয়া আপনি এসএমএসটা দেখেন, এসএমএস দেখলেই তো হয়। এসএমএস দেখলে তো আর আপনার সার্ভারে যাওয়া লাগে না। এসএমএস? আচ্ছা দেখছি। টাকা তো আসছে দেখ। হ্যাঁ টাকা তো আসছে দেখছি। হ্যাঁ আপু টাকা এসেছে। ও দেখেন আপনার টাকার সংখ্যা ঠিক আছে কিনা। হ্যাঁ আপু ঠিক আছে। তারপর দেখেন আপনার ব্যালেন্সটা ঠিক আছে কিনা। হ্যাঁ ব্যালেন্সটাও ঠিক আছে। তাহলে আমার টাকাটা দেন, আমার দেরি হয়ে যাচ্ছে তো। শুধু শুধু সার্ভারে ঢুকে আমার সময় তো নষ্ট করুন। হ্যাঁ আপু দিচ্ছি দিচ্ছি, রাগ করবেন না প্লিজ। জি আপু নেন। 1 2 7 8 9 10। হ্যাঁ ঠিক আছে। ওই সময় অ্যাপসে ঢুকতে পারলাম না কেন? দেখি তো এখন ঢুকে। এখন তো দেখা যায় ঢুকছে। হ্যাঁ টাকা তো দেখা যায় না। 10,000 টাকা তো দেখানোর কথা। ব্যালেন্সটা দেখি তো। ফেক এসএমএস দেখিয়ে দোকানদারের কাছ থেকে 10,000 টাকা হাতিয়ে নিল। ভিডিওটা শেয়ার করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে। মাইয়া আমার সাথে প্রতারণা করলো, 10,000 টাকা চুনা লাগা গেল গা। এরকমটা আপনার সাথেও হতে পারে। কাস্টমার নয়, দোকানদার নয়, যে কোনো মানুষের সাথে এটা ঘটতে পারে। দোকানদার যখন ফার্স্টে তার অ্যাকাউন্টে ঢুকতে চাচ্ছিল, তখন সে ঢুকতে পারে নাই, অ্যাপসটির মধ্যে ঢুকতে পারে নাই। কারণটা হচ্ছে প্রতারক চক্র অ্যাপটাকে তারা ফিউজ করে রেখেছিল। এটা যে ফেক এসএমএস সেটা কিন্তু বোঝার কোনো কায়দাই নাই। এসএমএস আসার আগে আপনার ব্যালেন্সে কত টাকা ছিল, এসএমএস আসার পর আপনার ব্যালেন্সে কত টাকা যুক্ত হলো, সেটাও তারা বানিয়ে পাঠিয়ে দেয়। তো বিকাশ অ্যাপের মধ্যে স্টেটমেন্ট চেক না করে লেনদেন করবেন না। আর এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।